আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি বঙ্গবন্ধু হাঁসের কামার থেকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই প্রত্যাশা নিয়ে যে শুরু করলাম আজকের ভিডিও। প্রিভিয়ার্স আপনাদেরকে আমরা আগে অন্য একটা শিট থেকে দিতে গিয়েছিলাম, এখন আমরা আরেকটা শিটকে আপনাদের দেখাবো। এখানে রয়েছে প্রায় 1500 হাঁস রয়েছে, যেখানে আমরা হাওড়ে আবদ্ধভাবে বলেন বা যেভাবে হচ্ছে খোলামেলা বলেন আমরা ওই হাঁসগুলো পালন করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে হাওড়ে পানির মধ্যে হাঁসগুলো কিভাবে আবদ্ধভাবে রয়েছে। এগুলা হাঁসগুলাকে মনে করেন যে এগুলা হাঁসগুলো যেগুলো আছে এগুলোকে আমরা হাওর থেকে খাবার সংগ্রহ হয়, খাবার দিচ্ছি, শামুক মেরে খাবার দিচ্ছি। আবার ধান তো মনে করেন কিনে নিতে হবে, বা আমরা ক্ষেতে চাষ করি, অনেক সময় আমাদের ক্ষেতের ধান হয়, আবার ক্ষেতের ধান দিয়েও আমরা হাঁসকে খাওয়াই, আবার অনেক সময় দেখা যায় কিনেও খাওয়াতে হয়। সেক্ষেত্রে দেখেন এখানে আমরা শামুক মনে করেন হাঁসকে খাওয়াচ্ছি শামুক মেরে। যেহেতু আমাদের এখন শীট অনেকগুলা শীট রয়েছে, আপনারা জানেন যে আমাদের অনেকগুলা শীট রয়েছে, সব শীটে তো যে দেখানোর সময় হয় না, বাট আমরা জানেন যে সেখান থেকে আমরা যে হাঁস থেকে বাচ্চা ফোটাই সেক্ষেত্রে আমরা ওইখানে সময় দিতে হয়। আবার শীতে এত সময় দেওয়ার মতন মনে করেন সময় পাওয়া যায় না আমাদের। আমরা যে সবগুলা শীট ঘুরে দেখবো ওই সময়টা পাওয়া যায়নি। আমাদের বিশ্বস্ত লোক থাকার কারণে আমাদের তো ঘুরে ফিরে দেখতে হয় না। আমার আত্মীয় স্বজন বা আমাদের বিশ্বস্ত লোক আছে, সেজন্য আমাদের শীতে গিয়ে দেখতে হয় না। আমাদের অনেকগুলো শীট রয়েছে, সেগুলোর মধ্যে একটা শীট হলো এটা। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন হাঁস বিক্রি করতে চাচ্ছি। হাঁস আমাদের শীত অনেকগুলো হয়ে গেছে, আমরা যেহেতু আবার নতুন করে বোর্ডিং শুরু করবো, সেক্ষেত্রে আমরা হাঁস কিছু কমাতে চাচ্ছি। সেজন্য যাদের হাঁস এবং হাঁসের বাচ্চা প্রয়োজন, আমরা 1 মাস থেকে 6 মাস পর্যন্ত হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি। আমরা 1 মাস থেকে 6 মাস বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি, এবং রানিং ডিম পাড়া হাঁস পর্যন্ত আমরা বিক্রি করে থাকি। যাদের হাঁস এবং হাঁসের বাচ্চা প্রয়োজন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার, ঠিকানা সবকিছু দেওয়া থাকবে। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশেই হাঁস সরবরাহ করে থাকি। আপনারা যেহেতু অনেক জায়গায় হাঁস পালন করে, অনেকে আছে আবার ছাদের উপরে হাঁস পালন করে, অনেকে জায়গা থাকা না থাকার কারণে অনেক পালন করেন। আমাদের যেহেতু নেত্রকোনা হাওর অঞ্চলের দেশ, হাওর অঞ্চলের জেলা, সেক্ষেত্রে আমরা কিন্তু হাওরের মানুষ, আমরা হাওরে পালন করতে পারি। অনেকে ভিতরে জায়গা সংকলনে হাঁস কিন্তু কত বেশি পালন করতে পারেন না, যার ক্ষেত্রে আপনারা অনেকে ছাদের উপরে হাঁস পালন করে থাকেন অথবা পুকুরে হাঁস পালন করে থাকেন। সেক্ষেত্রে আপনারা যে আবদ্ধভাবে যদি হাঁস পালন করতে চান, সেক্ষেত্রে আমরা আপনাকে এটাই বলবো যে আবদ্ধভাবে হাঁস পালন কিভাবে করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আবদ্ধভাবে হাঁসগুলো আমরা কিভাবে পালন করছি। আমরা হাঁসের চারদিক দিয়ে জাল দিয়ে বা নেট জাল যেটাই বলেন আমরা ওইটা দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছি, হাঁস যাতে সতর্ক পড়তো যে হাঁস যাতে বাইরে না যেতে পারে, সেজন্য আমরা এগুলা বেড়া দিয়ে রাখছি। হাঁসের বাচ্চাটা যখন বোর্ডিং করেছিল সেগুলো এক গ্রেড ছিল কিনা, হাঁসের বাচ্চাটা ভ্যাকসিন, হাঁসটার ভ্যাকসিন সম্পূর্ণ আছে কিনা, আমরা ভ্যাকসিন নিয়ে খুব সতর্ক। যদি হাঁসের ভ্যাকসিন ঠিক মতো না করা হয়, সে হাঁসটা রোগে আক্রমণ করবে, অবশ্যই রোগে আক্রমণ করবে। ভ্যাকসিন যদি না দেওয়া হয় তাহলে রোগে আক্রমণ করবে। আর যদি ভ্যাকসিন সম্পূর্ণরূপে দেওয়া হয় তাহলে আশা করি ইনশাল্লাহ রোগ বেলায় আক্রমণ করে না। আর হাঁস তখনই লাভজনক যখন হাঁসটাকে রোগ আক্রমণ করবে না, বা কোনো ভয়ানক প্রাণী তার শিডে গিয়ে আক্রমণ করবে না। যখন আপনার যদি মনে করেন আপনি এমন জায়গায় খামারটা করেছেন, সেক্ষেত্রে যদি দেখা যায় আপনার ঘরের বাইরে আক্রমণকারক কোনো প্রাণী, কুকুর বা শিয়াল যেগুলো আছে আক্রমণ করে, যে হাঁসকে মানে যে হাঁসকে আক্রমণ করে, তখন যে হাঁসটাকে যদি দাওয়া দেওয়া হয়, সেক্ষেত্রে হাঁসটার ডিমটা লড়ে যায়। যে হাঁসের কিন্তু অনেক প্রায় সময় কি হয়, এরকম দাওয়া খেলে কিন্তু হাঁসটার ডিমটা বন্ধ হয়ে যায়। সবসময় আপনারা খেয়াল করবেন যাতে কোনো আক্রমণকারী পশু যাতে হাঁসের শিডের পাশে আক্রমণ করতে না পারে, সেভাবে আপনারা সুরক্ষিত দেখবেন। অবশ্যই আপনাদের কোন সময় দেখাবো আপনাদেরকে আমাদের শিটের হাঁসগুলা কিভাবে রাখছি, বা কিভাবে আমরা যে হাঁসের ঘরটা বাসস্থান যেটা আছে আমরা কিভাবে কম খরচে আমরা হাঁসের ঘর বেঁধেছি, ওইটাও আপনাকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হাওরে এরকম একটা আবদ্ধভাবে এরকম একটা জায়গা, হাওরের জায়গায় আমরা কিভাবে হাঁসটাকে লালন পালন করছি যাতে হাঁসটা কোনো অসুবিধা না যদি হয়, সেজন্য আমরা কি দিয়ে রেখেছি, ওইখানে দেখছেন বাঁশ দিয়ে একটা এরকম করে এরকম একটা জিনিস করে রাখছি যাতে হাঁসটা ওইখানে বসতে পারে। শামুক, আবার ওই পাশে কিন্তু আমরা শামুক দিয়ে রাখছি, ওখানে বসছে, আবার হাঁস খাইতেছে, আবার ওইখানে ওইটা বসতে রাখতেছে। আবার ওইখানে আমাদের বাংলা একটা নৌকা ছিল, ওইটা রেখে দিচ্ছি যাতে হাঁসের সুবিধার জন্য। আরও অনেক পদ্ধতি আছে যেভাবে আমরা অবলম্বন করে থেকে আমরা দেখাবো, চিন্তা করি না, আস্তে আস্তে আমরা সব ছেড়ে আপনাদেরকে গিয়ে দেখাবো যে আমরা কিভাবে
হাঁসটা পালন করছি এবং কীভাবে সুন্দরভাবে যে আমরা হাঁসটা পালন করছি এবং হাঁস সুবিধা কতটুকু সুবিধা দিচ্ছি বা হাঁসটাকে কতটুকু যে সুবিধা দিচ্ছি তাদের খাবার দাবার বা বসার হাঁসটাকে লালন পালনের জন্য কতটুকু সুবিধা দিচ্ছি সেটাও আপনারা দেখতে পারবেন অন্য কোনো ভিডিওতে আমরা দেখাবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স, এখন আমরা যে যদি বলি খাবার আপনারা জিজ্ঞেস খাবার কীভাবে দিচ্ছি, আর একটা জিনিস সবসময় মনে রাখবেন যে হাঁসটাকে খাবার মেনটেন করার চেষ্টা করবেন, যাতে যতটুকু হাঁস চাই ততটুকু খাবার দিবেন ও তার থেকে অধিক খাবার দিবেন না। কারণ হাঁসের খাবার যদি বেশি দেওয়া হয় তাহলে হাঁসটা কিন্তু চবরি হয়ে যাবে, যার কারণে হাঁসটা বসে যাবে, পরে কিন্তু ডিম দিবে না। সেক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল করবেন যাতে হাঁসটাকে অতিরিক্ত খাবার দেওয়া না হয়, খাবার পরিমাণে দেন কিন্তু অতিরিক্ত দিয়েন না। তো ভিউয়ার্স, যাদের হাঁস এবং হাঁসের বাচ্চা প্রয়োজন অবশ্যই ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই নিয়ে শুরু শেষ করলাম আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।